এ আল্লাহ তোমার রহমত দাও, আল্লাহ তোমার রহমতের পানি দাও, আল্লাহ আল্লাহ তোমার রহমতের পানি দিয়ে আল্লাহ বিশ্ব বর্ষণ করে দাও, আল্লাহ এ আল্লাহ সকালে দোয়া কবুল করে নাও। কুষ্টিয়ার কুমারখালীতে তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রত্যাশা করে দ্বিতীয় দিনের মতো নামাজ ইস্তিসকার আদায় করা হয়েছে। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে বিশেষ মোনাজাতে অঝরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা। মঙ্গলবার সকাল 8:45 উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের খরিলার বিলে খোলা আকাশের নিচে এ নামাজ শেষে মোনাজাতের আয়োজন করেন স্থানীয়রা। এতে ইউনিয়নের বল্লভপুর, রসুলপুর, ভবানীপুর, যোতমোরা ও বড়ইচারা গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন বল্লভপুর জিকে জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ রবিউল ইসলাম। আগামীকাল বুধবার একই স্থানে সকাল 9টায় বৃষ্টির জন্য তৃতীয় দিনের মতো নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এমন আয়োজন শেষ হবে। অনাবৃষ্টির কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, যাতে আল্লাহ পাক আমাদের এই বৃষ্টির জন্য রহমতের পানির জন্য দেয়, দেশ ঠান্ডা করে। বিভিন্ন পর্যায়ে আমরা টিউবওয়েলে পানি নাই, গাছগাছালি মরি চলে যাচ্ছে, ফসল মরি যাচ্ছে, আমরা খুব কষ্ট করছি, বিশাল কষ্ট। এই কষ্টের জন্য আমরা এখানে আসছি, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। আমরা আল্লাহর রহমতের পানির জন্য এখানে আসছি। আমি এখানে আসছিলাম আল্লাহর রহমতের বৃষ্টির আশায়। বৃষ্টি হচ্ছে না, মানে পশু পাখি সবাই বৃষ্টির কারণে খুব আঘাত। এই জন্যে আমরা বৃষ্টির কারণে এখানে আসছি। আল্লাহর কাছে কাগজে মানেতে করে আল্লাহর রহমতের পানি যদি আল্লাহর রহমত করে, তার রহমতের আশায় এখানে আমরা মাঠের মধ্যে আইছি রহমতের আশায়। আয়োজকরা বলছেন, কালবৈশাখীর মৌসুমেও প্রায় 1 মাস বৃষ্টির দেখা নেই। নদী, নালা, খালবিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। মাঠে ফসল নষ্ট হচ্ছে, আম লিচুর গুটি ঝরে পড়ছে। শ্রমজীবী মানুষ রোদে বেশিক্ষণ কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে তারা বৃষ্টির জন্য 3 দিনব্যাপী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আয়োজন করেছেন। কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, সমকাল। আল্লাহ তুমি আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দাও।